কাজের মেয়েটার উপর এরকম নির্যাতন কেন করতেছো? চুপ কর। 5 বছর পরে বিদেশ থেকে আইছে, মাম কেমন আছে, বাপ কেমন আছে, বোন কেমন আছে, এই না রাজি গায়ে কাজের মেয়াকে না পয়রা আছে। ওই কাজের মেয়ের লেগে তোর তো টানকে। আর তোর কাজের মেয়ে কি করছে জানোস? কি এখন দরদ করতেছাস? তোর বাপে যে থাইল্যান্ড থেকে 5 লাখ টাকা দে আমার একটা ফুলদানি এনে দিছিল। কি সুন্দর সুন্দর ফুল তুলছিলাম, ফুলের মধ্যে হাত দিলে ফুলগুলো নরম তুলতুলা লাগছে। সেই ফুলদানি বাইরে বানাইছে, মনের মধ্যে কত দুঃখ। কান্দো না তুমি, কান্না করো না, থামো তো। বেবি যাতে চেয়েছে একটু জানাই। দেখো বেবি, তোমার মার একটা শখের ফুলদানি ছিল, এই হারামজাদি ভেঙে ফেলেছে। কি আর বলবো, ইচ্ছে করতেছে ওর গলা টিপে মেরে। বাস, আর কথা বাড়াও না, আর কিছু বললো না। ফুলদানি ভাঙছে, 5 লাখ টাকা আমার। তো কি হয়েছে, সমস্যা কি? তাই বলে ওর উপর এইভাবে নির্যাতন করবা? ও করবা না কেন? গরিব মানুষ, কাজের মেয়ে, এই জন্যই তো। দেখো ওর গালটার কি অবস্থা করছে, একবার মায়া লাগে না? পশুর মতো নির্যাতন করো। তোমরা কি মানুষ নাকি অমানুষ? ভাইয়া তুমি এসব কি বলতাছো? তুমি এত বছর পরে বিদেশ থেকে দেশে আসছো, কই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে তা না কইরা তুমি মা বাবার সাথে চাপা নাড়তাছো কিসের জন্য? হ্যাঁ, আর ও কাজের মেয়েরে কি করে মানুষ ভাবমু? হ্যাঁ, ও তো ইচ্ছা করে ভাঙছে, ওর হাতে লেগেছে হয়তো পড়ে গেছে, তাহলে ও ইচ্ছা করে ভাঙে নাই। মা তো খালি পুরা দিছে, ভালো কাম করছে। আমি হলে তো গলায় টিপে মাইরা থইতাম। বেশি পকপক করে, বেশি কথা শিখছস না? মায়ের সাথে থাইকে থাইকে মায়ের মতো হয়েছস, এটা মানুষ। স্যার আপনি চুপ করেন, আপনার আর আমার কথা কইতে হইব না। জানেন স্যার, সেই ছোট্টবেলা থেকে আপনাকে বাড়িতে আমি কাজ করি। কারণ কি জানেন, আমার বাপ মা না আমার সেই ছোট্টবেলা দিয়ে মারা গেছিল। আমি কখনো আমার বাপ মার মুখটাও দেখি নাই, আমার বাপ মার আদর ভালোবাসা কি সেটাও পাই নাই। আপনাকে বাড়িতে আমি দিনের পর দিন কাজ করি, তারপরও আপনার মা, আপনার বোন, আপনার এই বাবা মিল্লা আমার অনেক অত্যাচার করছে। কোন আমি কিছু কই নাই, কারণ কি জানেন, আমার তো কেউ সাপোর্ট করার মতো ছিল না। আজকে আপনারে পাইছি, আজকে আমি অনেকগুলো কথা কমু। প্রয়োজনে এই বাড়িতে আর আমি কাজ করবো না। আজকে আমার গালটা পুরাই দিছে, সামান্য একটা ফুলের টপ ভাঙা ফেলাইছি দেখা। আচ্ছা ম্যাডাম, আমি কি ইচ্ছা কইরা ফুলের টপটা ভাঙছিলাম? আমার জায়গায় যদি আপনার মাইয়া থাকতো, এটা কি কখনো করতে পারতেন? পারতেন না। আমি গরিব ঘরে জন্ম হয়েছি দেখা আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার মনে কোনো মায়ের আদর ভালোবাসা নাই। আমারও তো ইচ্ছা করে আমি একটু মায়ের আদর ভালোবাসা পাই, সেটা পাই নাই কখনো। স্যার আমার হয়ে আর আপনার কিছু করতে হবে না, আমি যাইগা। আমার মুখটা এটাতে পুরাই দিছে, আমি আর এই বাড়িতে থাকবো না, যাই মুগা আমি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবা। তোমার উপর যত নির্যাতন হয়েছে, যত পাপ হয়েছে, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমি করবো। তোমার যদি অমত না থাকে, আমি তোমাকে বিয়ে করবো। তুই কাজের মেয়েকে বিয়ে করবি? কোটি কোটি টাকা পয়সা খরচ করলে আমার সেটাই মেরে কাছে বড় চাকরি পাইছে। চুপ থাকো মা, আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমি এখানে থাকবো, আর নয়তো আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে চলে যাবো। থাম বাবা, থাম থাম, তোর কোথাও যাইতে হইব না। তোর যেটা বালা তুই ওইটাই কর, তারপর তুই যাইস না। তোর গঠন হলো কি, পোলা তো আমার এলা, তুই আমার জায়গা আছে, তোমার এদিকে সর্বনাশ। বাবা, তুই যাইস না, যাইস না বাবা। আজ থেকে এটা আমার কাজের মেয়ে না, এটা আমার পুত্রবধূ মামুনি, ঠিক আছে? আর এই আমি যখন কেনালায় যাবো, ওর মুখটারে ঠিক করে নিয়ে আসবো। সত্যি কইতেছেন স্যার? আমার মতো মায়ের আপনি বিয়ে করবেন? ভাইয়া ঠিক আছে, এখন চলো মিষ্টি মুখ করি আমরা। চলো চলো ভাবি, এখন থেকে তুমি আমাকে বাসার বউ। চলো। তুমি এক কাজ করো না, এখানে বাইরে এলাকার মানুষেরা মাইক মেরে খবর দেওয়া, কালকে বিয়ে, কালকে বিয়ে। যাও 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 যাও।